গঙ্গাতে স্নান করতে যাওয়াটাও বাঙালির কাছে ছোটখাটো কোনো উৎসবের থেকে কম কিছু না। নমস্কার, আমি রাহুল। আরো একটা মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাই। দুদিন পরে চড়ক পুজো, তখন আমাকে উপোস থাকতে হবে। তার আগে এই গঙ্গা স্নান করাটা জরুরি, বাড়ির গুরুজনেরা সেটাই বলল। ডাহাপাড়ার কাছাকাছি অনেক ছোট বড় গঙ্গার ঘাট আছে। বহরমপুর বা জঙ্গিপুর থেকে সেগুলো ফাঁকা থাকায় আমরা বেশিরভাগ সময়তেই এখানেই স্নান করে থাকি। স্নান সেরে আমরা প্রথমে যাই ডাহাপাড়ার ধামে। পলসন্ডা থেকে এই ধামে যাওয়ার তোমরা টোটো পেয়ে যাবে অনেক। আর যারা মুর্শিদাবাদ ভ্রমণে এসে এই ডাহাপাড়া ধামে আশ্রয় ভাবছো, তারা লালবাগ ঘাট থেকে গঙ্গা পার করে টোটো ধরে পৌঁছে যেতে পারবে ডাহাপাড়ার ধামে। সঙ্গে তোমরা কিরিটেশ্বরী মন্দিরটাও দেখে নিতে পারো। আগামী বৈশাখের 22 থেকে 30 পর্যন্ত 8 দিন যাবৎ শ্রী শ্রী জগৎবন্ধুর মহানাম সংকীর্তন হবে। তখন কিন্তু এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ বিনা পয়সায় খাওয়া দাওয়া করবে এবং ফ্রিতে থাকারও ব্যবস্থা আছে। তবে মনে রাখার বিষয় হলো, এখানে থাকতে হলে আগে থেকে বুকিং করে আসতে হবে। যাই হোক, একবেলা ঘুরে দেখার জন্য মন্দিরটা বেশ ভালো। মন্দিরের আশেপাশের জায়গাগুলো বেশ সুন্দরভাবে ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। আজকের মতো এতটাই। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।